আমরা কিন্তু এখন সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে ঢুকে গেছি, আর সেটা সুন্দরবন জঙ্গলের খুব কাছে। আর এখানে প্রায়ই কিন্তু বাঘ চলে আসে। একটা চিংড়ি মাছ উঠেছে। তোমার ডান দিকে থাকে গণেশ, হ্যাঁ লক্ষ্মী, হ্যাঁ, আর বাঁ দিকে থাকে কার্তিক। আর বাংলাদেশের পতাকা লাগানো, যাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে বড় জাহাজটা থ্রু। তো বেরোচ্ছে এরকম ভাবেই ঢুকতে হবে, এইরকম ভাবে মাথা গলিয়ে বেরোতে হবে। উনি আমাদের সত্যি কথা বলতে পেয়ারা দিচ্ছেন। ইন্দ্র ধরো, গাছের পেয়ারা খেতে কার না ভালো লাগে। 70 হাত বা 60 হাত অন্তরে বাঘ বসে আছে বা দাঁড়িয়ে আছে। মাছের জন্য নৌকা করছেন, পাতে মাছ নেই। থ্যাংক ইউ কাকিমা। না না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো সামনে দেখি যে আর কত কিছু দেখানো যায় কিনা। নদীর পাশে ছাগল চড়ছে, আর তার মাঝখান দিয়ে দুই ছাগল যাচ্ছে। কালকে বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তাটা পুরো কাদায় কাদা হয়ে গেছে। ওই বাড়িটা থেকে বেরিয়েই সোজা এখানেও একটা গলি দেখতে পাচ্ছি, আর এটা একটা আলাদা ভাইবস। আর সব থেকে বড় কথা, এখানে বেশ কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি। আম গাছ জাম গাছ চারিদিকে আছে, আর মাঝখান থেকে সরু রাস্তা, পুকুর, তার পুকুরের পরেই একটা মাটির বাড়ি। তো এখানকার জীবনযাত্রাটা কিন্তু ব্যাপক। সামনে কিন্তু ছাগলের একটা ঘর করে দেওয়া আছে, ছাগল তাতে বসে দিব্যি মনের সুখে খেয়ে চলেছে। পুকুরগুলো ছোট্ট ছোট্ট, কিন্তু জল ভর্তি। তো গ্রামের এই যে ভাইবসটা আছে, এই যে পুকুর সাইডে হাঁস চড়ছে, ছাগল চড়ছে, হারিয়ে যাওয়া ব্যাপার অ্যাকচুয়ালি। আমাদের ওইদিকে এগুলো দেখতেই পাওয়া যায় না, যে কারণে গ্রাম মানুষকে টানে। আর এখানে গাছগুলোয় পেয়ারা ভর্তি হয়ে গেছে। আম জাম পেয়ারা কাঁঠাল এগুলো খাওয়ার জন্য এনাদের বাজারে কিনতে যেতে হয় না। ফুল গাছেরও বাগান আছে, তো সেটা দেখানো সম্ভব না, অনেকটা দূরে। তো চলো এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাই। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু টাইম কলেরও জল চলে এসছে। এখান থেকে টাইম কলের জল পড়ে, এখনো টাইম কলের জল ছাড়েনি। তো এখনো টাইম কল তো দেওয়া হয়েছে, কিন্তু টাইম কলের জল দেওয়া হয়নি, জল এখনো আসে না। তো একদমই আসে না নাকি আসার কথা আছে 26 সালে? এখানে কিন্তু জল আসে না, 2026-এ জল দেওয়ার কথা আছে। এটা 2025 চলছে, তো 1 বছর পর আর কয়েকটা মাস পরে দেখা যাক জল আসে কিনা। 26-এও আসবো। তো আপাতত এখান থেকে বেরিয়ে যাই। তো এখান থেকে উঠতে হবে, সামনে কাদা, এখানে নিচেও রাস্তা ওপরেও রাস্তা। তো এখান থেকে উঠেই আপাতত ওইদিকে যাই, দেখা যাক ওইদিকে কি আছে। এটা একটা আলাদা ভাইবস দেখতে পাচ্ছি, গলিটা একটা মারাত্মক একটা নিস্তব্ধতা কাজ করছে। আর গলিতে যেতে যেতেই সাইডে উনি একটা কিছু করছেন বোধহয়। কি করছেন আপনি? কি করছেন? এটা ধরতে হবে না, আপনি বলুন কি করছেন, এটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বেড়াটা পড়ে গেছে। এটা আমার কাছে থাক, এটা আমার কাছে, আপনি বলুন, আপনি এমনি বলুন, এটা থাক আমার হাতে থাক, আপনি বলুন, কথা বলুন, এটা কি কি করছেন, কি করছেন? আমি এই ঘেরা দেবোটা বলে মানে পড়ে পড়ে গেছে। আচ্ছা, এই তো উনি যেটা বলছেন যে এটা পড়ে গেছে, বেড়াটা অ্যাকচুয়ালি পড়ে গেছে, বেড়াটাই ঠিক করছেন। এখানকার জীবনটা কিন্তু এইভাবেই কাটে প্রতিনিয়ত। তো মাটির বাড়ি, একটা নিস্তব্ধ, সামনে গরু দাঁড়িয়ে আছে। তো সামনে দেখি
যে এখানকার মানুষজন কি করছে। একটা তো পুরো বেড়া দিয়ে আটকানো, যাওয়াই যাবে না। এখানের মানুষজন দুপুরবেলা ঢুকে গেছে, ঘর চারিদিকে বন্ধ, অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে, এখন যাওয়া যাবে না। মুরগির খামারটা দেখো, এইটা মোরগ মুরগি যাই বলো, এখানে ওনাদের জন্য আলাদা স্পেশাল জায়গা করা, কটেজ করা। তো ওই কটেজে রেন্ট দিতে হবে না, কিন্তু প্রতিদিন ঠিক টাইমে খাবার পেয়ে যাবেন। তো এই জায়গাটা, এই বাগানটা দেখাতে বলবো ইন্দ্রকে। তো এই বাগানটাও দেখো, এই ঘরের সঙ্গে সংলগ্ন। এর মধ্যে কিন্তু কুমড়ো গাছ আছে, আরও বিভিন্ন রকমের গাছ আছে। আর সব থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে লঙ্কা গাছ হয়েছে, লঙ্কা গাছ, আর লঙ্কা তাতে হয়েওছে। দেখো ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে, আর এগুলো বোধহয় খুব ঝালই হবে, কেননা খুব ছোট ছোট লঙ্কা, ধানি লঙ্কা যেটাকে বলে, তো সেরকমই হয়তো এটা। আর এই ঘাটেই ওনারা নিজেদের কাপড় চোপড় বলো বা বাসনপত্র এখানেই মাজেন। আর আমরা এসছি, হাঁসের চিৎকার প্রমাণ জানাচ্ছে যে কেউ এসছে, আননোন কেউ এসছে। তো এখান থেকে সব চলে যাচ্ছে আর জোরে জোরে চিৎকার করছে। কিন্তু আমরা কিন্তু এখন সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রামে ঢুকে গেছি, আর সেটা সুন্দরবন জঙ্গলের খুব কাছে। আর এখানে প্রায়ই কিন্তু বাঘ চলে আসে। তো এরকম আমরা খবরে দেখেই থাকি যে সাতজেলিয়া বাঘ ঢুকে গেছে, বিধবা পল্লীতে বাঘ ঢুকে গেছে, বিধবা পাড়া যেটাকে বলে, বিধবা পল্লী বা বিধবা পাড়া, এখানেও বাঘ ঢুকে যাওয়ার গল্প অনেক শুনেছি। তো সেই সৌভাগ্য বা দুর্ভাগ্য হবে কিনা আজকে জানি না। তবে আমাদের সোজা আমাদের গন্তব্য, এখন গ্রামটা আরেকটু ঘুরে দেখব। আপাতত এখান থেকে বেরিয়ে যাই, সামনের দিকে দেখি কি আছে। তবে এখান থেকে এই গলিগুলো ঢোকাটা কিন্তু খুব চাপের হয়ে যাচ্ছে, কেননা পুরোটাই কাদা। আর এই রিস্ক নিয়ে আমাদের পার হতে হচ্ছে। একটা শুধু কাঠের গুঁড়ি ফেলে দেওয়া হয়েছে, একটা কি দুটো, সেটা ব্যালেন্স করে যেতে হচ্ছে, এদিক ওদিক হলেই পা পুরো কাদায়। রাস্তাটা মাঝখানে, এই সাইডে গ্রাম, গ্রামের বাড়ি, আর আমার বাঁ দিকে বিশাল নদী। সোজা যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই জল আর জল। সামনেটা গেলে আরো ভালো বুঝতে পারবে। ওয়াও, এখানে দাঁড়িয়ে কিন্তু মারাত্মক লাগছে। এটাই হচ্ছে এখানকার ভাইবস। অ্যাকচুয়ালি আমরা এখানে আসছি, এই জায়গাটা এখন ভালো লাগছে, কিন্তু এখানে কমিউনিকেশনটা এতটাই প্রবলেম যে এটা এখন একদিন দুদিনের জন্য ভালো লাগবে বটে, বা এক সপ্তাহের জন্য ভালো লাগবে, কিন্তু এখানে যারা আছেন তাদের কিন্তু এখানে কষ্টের শেষ নেই, এবং তাদের কিন্তু এই জায়গাটা তাদের কাছে খুব চ্যালেঞ্জিং একটা জায়গা। কেননা অনেক বাড়ি ভেঙে যাচ্ছে নদীর ধসের কারণে, রাস্তার ধসের কারণে। তো সামনে একজন আসছে, এখানেই থাকে বাড়ি, বাড়ি এখানে নাকি আপনাদের? তাই, ওনার বাড়ি কোথায় চললেন? হ্যাঁ, ওই যে গেছিলাম, ওই মাল দিচ্ছে, বাইরে থেকে এসছে, সবাই মাল দিচ্ছে, তা আমাকে দেয়নি রেশন না। এমনি না? হ্যাঁ, এই তো এই তোর এদের বাড়ির ধারে দাঁড়িয়ে আছি, ওই যে কাঁকড়া বিক্রি করে যে দাদু, ওই দাদুদের বাড়ি। হ্যাঁ, কি মাল দিচ্ছে? কি মাল দিচ্ছে না, মালের ধারে স্কুলে দিচ্ছে, আমি তো চলে যাচ্ছি, আমাকে স্লিপ দেয়নি, প্রত্যেকে স্লিপ। কি মাল দেয়? কারো ডাল, মুড়ি, চিড়ে, তেল, সাবান, সার্ফে, এইসব প্যাকেটে দিচ্ছে, কারো শাড়ি দিচ্ছে, কারো লঙ্গি দিচ্ছে, কারো অনেক কিছু দিচ্ছে। পুজোর সময় ভরে ভরে দিচ্ছে। যাই হোক, পুজোয় কি করেন? পূজায় আমরা কিছু করি না, এই ঘরেই থাকেন? ঘরে থাকি। ঘরে কি ভালো রান্না বান্না হয়, তাই তো? হ্যাঁ, রান্না বান্না করি, আর ভালো মন্দ এই গরিবের তো যাই হোক, এবারে পুজোয় কি ঘরেই থাকবেন না বা কলকাতার ওইদিকে ঠাকুর দেখা? যাই না, আমরা এই বাড়িতে থাকি। এবারেও তাই হবে। তো এখানে কতদিন হয়েছে আছেন?
আমরা এখানে দীর্ঘ এই প্রায় 40-50 বছর আমাদের বিয়ে হয়েছে এখানে। 40-50? না, আমাদের বয়স হচ্ছে 42 বছর, আর বিয়ে হয়েছে 30-35 বছর হয়ে গেছে। তো 30-35 বছর বিয়ে করেছেন, এটা অনেকগুলো দুর্গা পূজা দেখেছেন, তো এটা বলুন যে দুর্গা ঠাকুরের কোন কোন দিকে কি কি ঠাকুর থাকে? সব আমাদের এই মল্লাখালী, মৌখালী, এই পুঁইজালি, অনেক জায়গায় ঠাকুর দেখি আমরা। অনেক জায়গায় ঠাকুর দেখেছেন, কানবাড়ি। তাহলে এটা বলুন যে দুর্গা ঠাকুরের কোন কোন দিকে কি কি ঠাকুর থাকে? ও, কোন কোন দিকে কি কি ঠাকুর থাকে? হ্যাঁ, ডান দিকে গণেশ, হ্যাঁ। লক্ষ্মী, হ্যাঁ, আর বাঁ দিকে বলুন কার্তিক, বলুন, আপনি বাঁ বলুন। দিকে কার্তিক, আর হচ্ছে তোমার আর কি? সরস্বতী। লক্ষ্মী সরস্বতী বুঝলাম, কিন্তু ডান দিক বাঁ দিকে কোন কোন ঠাকুর থাকে, মানে থাকেন? তোমার ডান দিকে থাকে গণেশ, হ্যাঁ। লক্ষ্মী, হ্যাঁ। আর বাঁ দিকে থাকে কার্তিক, আর কার্তিক, সরস্বতী, আর তোমার মহিষাসুর তো আছে, হ্যাঁ। আর ইঁদুর আছে, তারপর তোমার ময়ূর ময়ূর আছে। আছে। হ্যাঁ, তো আপনি ঠিকই বলেছেন, উনি সব কিন্তু আছে। আপনি ঠিকঠাক হয়নি প্রথম দিকে। তো যাই হোক, সামনে দেখি। ও, তো চলো দেখি সামনে কি আছে বা সামনের মানুষজন কি বলছে। MV জায়রা A1। তো এটা বাংলাদেশ থেকে কিন্তু আসছে, বাংলাদেশের পতাকা লাগানো। বাংলাদেশের পতাকাটা উড়ছে, এখান থেকে দেখতেও ভালো লাগছে। এই বড় জাহাজটার জয়েন্টে আরেকটা জাহাজ যাচ্ছে, যাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে বড় জাহাজটা থ্রু। এখান থেকে নিচেই দেখতে পাচ্ছি একটা ছোট্ট মাটির ঘর একেবারে ভেঙে পড়েছে। তো ওর ভিতরে আদৌ যারা আছেন, কারা আছেন জানি না, কিন্তু কিভাবে আছেন, একেবারে ছোট্ট, পুরো মাথা গলারও জায়গা নেই, একেবারে ছোট। এই সিচুয়েশনেও মানুষ বাস করেন। হ্যাঁ, তো চলো দেখে নেওয়া যাক যে ভিতরে আদৌ কেউ থাকেন কিনা। দেখতেই পাচ্ছ ঘরের ডিস্টেন্সটা পুরো এতটাই নিচু যে এখানে মানুষ গলে যাবারও একটা জায়গা নেই। তো এখানে কিন্তু জীবনযাপন হয়, এখানেও জীবনযাপন করেন। তো কেউ আছেন নাকি ভেতরে? বাবা, পুরো তো একেবারে নিচু, একেবারে নিচ থেকে ঢুকতে হবে, পুরো ভেঙে পড়েছে। তো এটা এইভাবেই থাকেন আপনারা? মানে এইভাবেই থাকে। তো এটা করবেন না কিছুদিন পর যদি ভেঙে পড়ে? হ্যাঁ, এটা তো বাঁধতে হবে, সোজা করে আবার বাঁধতে হবে। সোজা করে বাঁধতে হবে, তো এটা তো রিস্ক হয়ে যাচ্ছে, যদি হট করে ভেঙে পড়ে তো চাপ। চাপ এমনি পুরো মানুষ এই সব দিন আনা দিন খাওয়া, এর উপরেই জঙ্গল বাধায় যাই, মাছ কাঁকড়া মারি, বাইরে বিদেশে যাই। তাই একটু যদি আপনার মুখটা একটু যদি দেখান, তো বেরোচ্ছে এরকম ভাবেই ঢুকতে হবে, এইরকম ভাবে মাথা গলিয়ে বেরোতে হবে। আর বলছি যে কোথায় যান আপনি, কি করেন? আমি হচ্ছে চেন্নাইতে কাজ করি, এই বিল্ডিং এর থেকে পড়ে গিয়ে মাজায় লাগিয়ে এখন ওই বাড়ি। আচ্ছা, এখানে এখন তাহলে কিভাবে সংসার চলছে? ওই বাচ্চাটা আছে, একটা ছেলে আছে, ছেলেটা ওই যে দিন মজুরি ওই খাটতেছে টুকটাক। এখন মানে ওই মাছ কাঁকড়া মারি, এখন যাচ্ছি না এই অসুবিধার জন্য, মারার জন্য আমি যেতে পারছি না জঙ্গলে। এমনি নৌকা আছে নাকি আপনার? না, নৌকো আছে, নৌকো ভেঙে গেছে। এই জঙ্গলে যান, রিস্ক থাকে না? হ্যাঁ, রিস্ক তো থাকে। কোনোদিন এরকম হয়েছে যে বাঘ এরকম কিছু পাল্লায় পড়েছেন? না, ওর পাল্লায় এখন আমরা পড়িনি। আচ্ছা। অনেকে হচ্ছে, অনেকে পড়েছে, আমাদের এই গ্রামের তো অনেকেই পড়েছে, আমার ঠান্ডা মাথায় পড়েছে, অনেকবার দেখেছি। ক্যামেরাটা আমি ঘরটার ভিতরটা দেখাচ্ছি, ভিতরটা দেখুন। এই ভিতর থেকে কিন্তু যেতে হবে, আর পুরোটাই মাটির, কিন্তু পুরোটাই মাটির একটা ঘর। তো ওনারা কিন্তু এইরকম পজিশনে ওনারা রান্না বান্না করেন, এখানেই জীবনযাপন করছেন। সরকার থেকে আপনাদের এই একটা আবাস যোজনা একটা চালু করেছে, ঘর দিয়ে দেবে, সেটা অ্যাপ্লাই করেন? অ্যাপ্লাই করেছি অনেক, হচ্ছে অনেকবার বলেছে দেবো, তবু এখনো কিছু হয়নি। দিয়ে কবে দেয়?
যাই হোক, যাদের দরকার তারা কিন্তু এটা পাচ্ছেন না, যাদের দরকার নেই তারা পাচ্ছেন, যাদের নিড তারাই কিন্তু পাচ্ছেন না। তো এরকমভাবে তাদের কষ্টে জীবনযাপন এখনও করতে হচ্ছে, যেখানে সরকার থেকে অনেক সাহায্য, অনেক সুবিধার প্রকল্প চালু করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত কিন্তু অনেক মানুষ এই এই প্রকল্প থেকে বঞ্চিত। ছোট্ট এক কামরা ঘরে, খড়ের ঘরে, যেখানে মাথা গলিয়ে যেতে হয়, মাথা নিচু করে বেরোতে হয়, এরকম সিচুয়েশানে। তো সামনে আরও মানুষের জীবনযাপন তুলে ধরবো, তার আগে ওনাকে একটা কথা জিজ্ঞাসা করে নিই। হতে পারে ঘর ছোট, হতে পারে কষ্ট করে জীবনযাপন করছেন, কিন্তু সামনে পুজোটা বাঙালির কাছে একটা শ্রেষ্ঠ উৎসব। তো উনি বাঙালি হয়ে এই পুজোটাকে কিভাবে সেলিব্রেট করেন, তো আপনি এই পুজোটাকে কিভাবে সেলিব্রেট করেন বা এই পুজোর সময় কি করেন? পুজোর সময় বাইরে বিদেশে থাকি, এবছর বাইরে বিদেশে না, এবছর সব সময় বাড়ি আসি এই অসুখদের জন্য। আর ওই বাচ্চাদের জামা প্যান্ট কী করে কিনেবো, এই দেই কষ্টের ওপরে, দিন আনা দিনের উপরে কষ্ট করবো, ইনকাম করে নিয়ে আসবো, তারপরে তো দেবো। আচ্ছা, মহালয়া দেখেছেন? হ্যাঁ, মহালয় আজকে এই ফোনে দেখছিলাম আমি। চলো দেখে নেওয়া যাক সামনের দিকে মানুষজন কিভাবে জীবনযাপন করছেন এবং পুজোর সময় ওনাদের উন্মাদনা কতটা। তো থ্যাংক ইউ। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। দেখো নিচেই এই ঘরগুলো, আর এইভাবেই ওনারা প্রতিনিয়ত কষ্ট করে নেমে ঘরে যান। আত্মীয় বাড়ি ঢুকছেন নাকি? তো ও শ্বশুর বাড়ি, উনি শ্বশুর বাড়ি ঢুকছেন, বিশাল ব্যাপার। আচ্ছা, তো উনি যেটা বলছেন নদী বাঁধ ভেঙে আরও আস্তে আস্তে এটা সরে যাচ্ছে, এটা খুব রিস্কি। তো যাই হোক, তো এই পুজোটা ভালোভাবে আনন্দ করে কাটান, এটাই কামনা থাকবে। একজন পুকুরে স্নান করছে। এইরকম পুকুরে স্নান করার মজাই কিন্তু আলাদা। কলা গাছ তো আছে, কলা গাছের পাশে হলুদ গাছ, ওদিকে পেঁপে গাছ আছে। গ্রামের এই একটা ব্যাপার, এই যে এই নীরব মানে সাইলেন্ট অ্যাটমসফিয়ারটা কিন্তু আমাদের শহর থেকে যেটাকে ডিফারেন্ট করে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে মারাত্মক পরিমাণ। 2025 দুর্গাপূজা শুরু। তো এই দুর্গাপূজায় এখানকার মানুষেরা কিভাবে কাটান সেটাও দেখে নিই। মাটির ঘর দেখি আদৌ রিভিউজ পাওয়া যায় কিনা ভিতর থেকে। তো কেউ আছেন? তো আচ্ছা, রান্না হচ্ছে কি রান্না হচ্ছে? তো শাক রান্না হচ্ছে, হ্যাঁ, আর একটু শুক্তো হচ্ছে, এটা কি শাক? কলমি শাক। কলমি শাক হচ্ছে, আলু আলাদা শুক্তো। বাহ, যে গরমটা এখন পড়েছে, এই গরমের জন্য এই অ্যাপ্রোপ্রিয়েট রান্না কিন্তু। তো যাই হোক, এই পুজোয় কি করেন? পুজোয় আমরা এখানে আমাদের তো মানে খুব দূরে দূরে পুজো হয়, এখানে আমরা একটু ঘোরাঘুরি করি। আচ্ছা, কলকাতার মতো তো অত ঘন ঘন প্যান্ডেলও নেই আমাদের এখানে, আমাদের গ্রাম অঞ্চল। কলকাতায় যাওয়া হয় না কোনো বছরই? কোনো বছরই আমাদের সুযোগ হয় না কলকাতায় যাওয়ার। কোনো বছরই কলকাতা, এবছরে একটু চেষ্টা করে যাওয়ার চেষ্টা করবেন। ওখানে ভালো পুজো হয়, থিম পুজো হয়, ভালো লাগবে। এটা অনেকেই জানে না, অনেকেই জানে। তো আপনি কতটা জানেন সেটা জানি। সেটা হচ্ছে যে দুর্গা ঠাকুরের কোন দিকে কোন কোন ঠাকুর থাকেন, এটা বলুন দেখি। দুর্গা ঠাকুরের ডান দিকে আপনার ইয়ে থাকে কার্তিক গণেশ, হ্যাঁ। আর বাম দিকে লক্ষ্মী সরস্বতী। তো উনি একদমই ভুল অ্যান্সার দিয়ে জিতে নিয়েছে শুক্তো আলু।
যাই হোক, অ্যাকচুয়ালি ডান দিকে থাকে কার্তিক সরস্বতী এবং বাঁ দিকে থাকে লক্ষ্মী আর গণেশ। তো যাই হোক, এই ভেতরটাও কিন্তু, এই জায়গাটাও দেখো, গাছগুলো কিন্তু এখানে কিন্তু অনবরত একটা ফিল দিচ্ছে। দেখো পেয়ারা গাছে, পেয়ারাটা কিন্তু অনেক বড় বড় হয়েছে, পুরো ডাসা ডাসা পেয়ারা, কিন্তু খাওয়ার লোক নেই। আর আমাদের ওদিকে এরকম পেয়ারা গাছ হলে হয়তো পেয়ারাই পাওয়া যাবে না। তো এটা একটা ব্যাপার। আর সামনে এই জায়গাটা ব্যাপক কিন্তু অনেক বড় এরিয়া, তো উঠানটা বেশ ভালো। এখানে আমাদের ওদিকে হলে ক্রিকেট খেলা শুরু হয়ে যেত। তো এখানে কিন্তু অনবদ্য একটা ফিলিংস। আর সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে একটা ঠান্ডা ওয়েদার ফিল করতে পারছি, ঠান্ডা ছায়া। বাইরে খুবই গরম রোদ, সেই জায়গার থেকে দাঁড়িয়ে এই জায়গার একটা আলাদা ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্স ব্যাপার আছে। ঠান্ডা হাওয়া বইছে, ঠান্ডা লাগছে। এখানে কিন্তু পাখার হাওয়া কোনো কাজেই লাগবে না, পাখার হাওয়ার থেকে এখানের যে অ্যাটমসফিয়ারের ঠান্ডা সেটা অনেক বেটার। পেঁপে গাছ এগুলো, অ্যাকচুয়ালি একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছগুলো বেশ বড় হয়েছে। আর একটা দুটো না, অনেকগুলো পেঁপে গাছ আছে। ওল গাছ, ভুল বললাম তো, এটা অ্যাকচুয়ালি ওল গাছ। তো ওল কচু গাছ এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো আছে। তো এগুলো কি নিজেদের খাওয়ার জন্য না বিক্রি করেন? বাহ, এগুলো ওনারা নিজেরাও খান এবং বিক্রিও করেন। বিক্রি করলে কি কত টাকা নেন? ও, তো ওই 40-35 টাকা বাজারের যেরকম দাম আছে সেরকম দাম ওয়াইজ ওনারা বিক্রি করেন। এটা কিন্তু ব্যাপক। তো এখান থেকে চলো বেরিয়ে যাই। তো পুজো খুব ভালো কাটাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধরো, তো উনি আমাদের 4টে পেয়ারা খেতে দিলেন। আর গাছের পেয়ারা খেতে কার না ভালো লাগে। তো সত্যি থ্যাংক ইউ ভেরি মাচ, পুজো খুব ভালো কাটাবেন, ভালো থাকবেন কাকিমা। তো এইভাবেই এখানে ভালোবাসা আদান প্রদান করা হয় অ্যাকচুয়ালি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানকার আতিথেয়তাটা যেটা বললাম সেটা কিন্তু এখানে চোখে পড়ার মতন। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আন্তরিকতা ব্যাপারটা আছে, যেটা কিন্তু তোমরা দেখতেই পেয়েছো পুরো ভিডিও জুড়ে। এটাই হচ্ছে সাতজেলিয়ার ভিতরে অবস্থিত বিধবা গ্রাম। কোথা থেকে কার বাড়ি অবধি রাস্তাটা হয়েছে সেটাও এখানে খোদাই করে লিখে দেওয়া হয়েছে। কাজের নাম হচ্ছে বাবু চোদ্দারের বাড়ি হইতে বাবুরাম মিস্ত্রির বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ, অর্থবর্ষ 2024 থেকে 2025, মৌজা সাতজেলিয়া। তো সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েত থেকে এটা করে দিয়েছে। এখানে রাস্তাটা কোথা থেকে কোথায় অবধি ঢালাই রাস্তাটা করা হয়েছে সেটাও এখানে খোদাই করে লিখে দেওয়া হয়েছে। তো এখন ঘড়িতে বাজে 12টা 12:30, কিন্তু এখানে কিন্তু মনে হচ্ছে না, সেই ভাইবসটা নেই। মনে হচ্ছে যে থেমে গেছে সময়, সব চুপচাপ শান্ত, যে যার মতন যে যার কাজে ব্যস্ত। কেউ স্নান করছে, তো কেউ চুপচাপ বসে আড্ডা মারছে। যে জাল শুকাচ্ছে, যে জালে মাছ ধরা হয় সেটাই কিন্তু শুকাচ্ছে এখানে দেখতে পাচ্ছি। চারিদিকে খড় দেখতে পাচ্ছি, খড়ের বাড়ি, মাটির বাড়ি, একটা আলাদা ভাইব। সামনে রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে আগে জেনে নিই, তারপরে কথা বলছি। জাল তো দেখতে পেয়েছি, নিশ্চয়ই মাছের ব্যবস্থা হচ্ছে। কি করছেন দিদা আজকে? রান্না কি হচ্ছে? রান্না কি হচ্ছে? রূপচাঁদ মাছ, রূপচাঁদ মাছ, রূপচাঁদ মাছ রান্না শুরু হয়ে গেছে। তার সঙ্গে আচ্ছা, মহালয়ার স্পেশাল মেনু কি? রাস্তা দিয়ে যেতে যেতে জালটা দেখেই এখানে ঢুকলাম। আর ঢুকেই জানতে পারলাম যে উনি মাছ ধরতে যান। তো কোথায় কোথায় মাছ ধরতে যান? আমরা এই পাশে নদী আছে, নদীর ওপাশে জঙ্গল আছে। আমরা জঙ্গলের কাছাকাছি যাই, ওপরে যেতে পারি না। ফরেস্টারের পাস দেখাতে হয়, পারমিশন লাগে। পারমিশন না হলে যেতে পারি না। কি কি মাছ ধরেছেন? আমরা সব বেঞ্চি জালের মাছ, লোটে মাছ, ফ্যাসা মাছ, বিভিন্ন চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের মাছ পড়ে ছোটোখাটো। একটা জাল বানাতে গেলে 60,000 টাকা খরচ আছে। একটা বোট বানাতে গেলে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ আছে।
এনাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের কিন্তু মাছ খাওয়ার কোনো প্রবলেম নেই, নদীর মাছ খাওয়া। তো এখানে এরকম কখনো মাছ ধরতে গিয়ে বাঘের মুখোমুখি হয়েছেন, এরকম পরিস্থিতি হয়েছে? বাঘের মুখী বলতে বাঘ পড়েছি, দেখা যাচ্ছে এখান থেকে 70 হাত বা 60 হাত অন্তরে বাঘ বসে আছে বা দাঁড়িয়ে আছে। বাহ। এবার রাত্রে লাইট মেরে হ্যাঁ। দেখে আবার ওখান থেকে তাড়াতাড়ি জাল গুটিয়ে নিয়ে পালিয়ে আসতে হয়। এখন তো জাল দিয়েছে, হ্যাঁ। ওই জালের ভিতরে থাকে, মাঝে মাঝে দেখি, আমরা তো কানায় যাই না। অ্যাটাক করে না? অ্যাটাক করে, জাল না থাকলে তো অ্যাটাক করতো। তা আমরা দূর থেকে লাইট মারি, হ্যাঁ। মেরে দেখি যে হুম। বসে আছে বা চলাফেরা করছে। হ্যাঁ, বাচ্চাও দেখেছি আমরা। এই তো নদী ছাড়া মানে নদী জঙ্গল ছাড়া প্রায় 70-80 হাত বাইরে আমরা। তখন ভয় লাগে না? ভয় তখন আমাদের আর লাগে না, আমাদের তো কোনো অসুবিধা হয় না, আমরা দূরেতে আছি। কিন্তু একদম কাছে যখন উপরে উঠি তখন তো ভয় লাগবেই। যারা দেখেছে ওই দৃশ্য তারা তারা আসেইনি, হয়তো তারা ফিরেও আসেনি, যারা যারা ফিরে অনেকে এসেছে। ফিরে এসছে, অনেকে আসেনি। আমাদের এই এখান থেকে 10-20টা বাড়ির পাশে হ্যাঁ। ওই খেওলা জাল বাতি গিয়েছিল জঙ্গলে পার। হ্যাঁ। খেওলা জাল বাতি গেলে আর জালের খেবন মেরেছে, আর বাঘ ওপর থেকে ছুটে এসে একজনকে ধরেছে। আর পাশে ছিল যে হ্যাঁ। ও খেবলা জাল দিয়ে এরকম ভাই বাড়ি মেরেছে, ওর চোখি মুখি লেগেছে, হ্যাঁ। ও ছেড়ে দিয়ে চলে গেছে। সে তাকে নিয়ে আবার ওই ডাক্তারখানা দেখিয়ে সুস্থ, এখন সুস্থ আছে। যাকে ধরেছে তার কি মানে হ্যাঁ, আচরটা তো দিয়েছিল, যায় কামড় টামড় দিয়েছিল। কি অবস্থা দেখো, কতটা রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে এনারা মাছ ধরতে যান। আজকে তো মহালয়া, পুজোয় কি করেন? পুজোর সময় আর কি আমাদের বাজারে দুর্গা পূজা হয়, ওখানে যাই, মেলা টেলা দেখি, চলে আসি, নতুন জামা প্যান্ট ট্যান্ট কিনি। কলকাতার কোনো ওইদিকে সময় কেনা হয়, কোনো সময় কেনা হয় না। কলকাতায় বা চেন্নাইর দিকে কাজে গিয়েছিলাম, সব দেখে হুম। টাকা পয়সা তো সব মার করে দিয়েছে, শুধু হাতে বাড়িতে চলে আসছি। কি করে? ঠিকই তো টাকা মার দিয়ে দিই, ওই ভাল ভালাই করে নিয়ে যাই, নিয়ে গিয়ে সেটা কাজ টাজ করিয়ে পয়সা করি তখন দিচ্ছে না। তো এটাই হচ্ছে এখানকার জীবনী। আর পুজোর সময় এনাদের পুজোটাকে সেলিব্রেট করেন এইভাবেই এনারা। তো চলো এখান থেকে বেরিয়ে যাবো। থ্যাংক ইউ দাদা, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ধান, যেদিকে তাকাবে ধান, ধান গাছের সমুদ্র। ওয়াও, আর জায়গাটাও ঠান্ডা নিরিবিলি। তো এখানে দেখতে পাচ্ছি যাওয়ার পথে উনি মাছ ধরছেন। আর অ্যাকচুয়ালি এখানে বেশি কথা বললে মাছও পালাবে, তো সাইলেন্ট এরিয়া, চুপচাপ থাকাই ভালো। উঠলো? তো এখনো ওঠেনি না, একটা ওঠেনি, এই একটা উঠেছে, ছোট্ট মাছ উঠেছে, সেটা পুকুরেই ছেড়ে দেওয়া হবে আই থিঙ্ক। এই দেখো মাছ লাফাচ্ছে, দেখো, চিংড়ি মাছ। হ্যাঁ চিংড়ি মাছ। ওটা কি চুনো মাছ? হ্যাঁ, পুঁটি মাছ। তো উনি আবারও একবার জাল ফেলছেন অন্য দিক থেকে। দেখা যাক, একটা মাছ উঠেছে। একটা চিংড়ি মাছ উঠেছে। উনি আবার অন্য একটা জায়গা থেকে জাল ফেলবেন। তো যাই হোক, এরকমই ছোটোখাটো মাছ উঠছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো সামনে দেখতে পাচ্ছি দিদা যাচ্ছে। দিদা কোথায় চললেন? কোথায় চললেন?
ফ্রির কাপড় পেয়েছে দিদা কোথা থেকে? ওই কোথায়? মহালয়ার দিন নতুন কাপড় পেয়ে কেমন লাগছে? কি এটা? এটা মাইক এর আপনি কথা বলছেন না, সাউন্ডটা উঠছে এর উপরে। ও, তো নতুন শাড়ি পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। এটা পরবেন আজকে? দেখি ঠাকুর কি করে। বাহ দিদা, তবে এখন এত রোদ বেরিয়েছে, ছাতা কেন আনেননি? এই তো ছাতা। তো ছাতাটা খুলুন, ছাতাটা খুলে নিয়ে যান। তো ছাতাটা খুলে মাথায় দিন, দাঁড়ান। দিদার হাতে ছাতা আছে অথচ দিদা রোদের মধ্যে হেঁটে যাচ্ছে, খুব তীব্র। আপনি তো ঘেমে নিয়ে একসা হয়ে গেছেন। পুজো খুব ভালো কাটাবে। তো চলো আমরা আপাতত ফেরিঘাটের দিকে যাই। এখানে দিদা জটিরামপুর ফেরিঘাটটা কাছে হবে। ফেরি? হ্যাঁ, আমি জানি না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা জেনে নেব। রাস্তায় কিন্তু সেরকম মানুষজন খুব কমই চলাফেরা করছে দেখছি। তো এখানে যদি সেরকম অসুবিধা হয় তাহলে বাড়িতে ঢুকেই জিজ্ঞাসা করে নেব কাউকে যে এখানে কোন ফেরিঘাটটা কাছে হবে। আর এই প্রথম আমি একা হাতে ক্যামেরা হ্যান্ডেল করছি, তো কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে। তো চলো দেখা যাক সামনে আর কি পড়ে বা কি আছে আমাদের জন্য ওয়েট করে। এখানে কোন ফেরিঘাটটা কাছে পড়বে? সাতজেলিয়া 2 নম্বর। সুন্দরবনের পাশে পাশে এরকম অনেকগুলো গ্রাম আছে ঘুরে দেখার মতন। আর সেই গ্রামগুলোর মধ্যে সাতজেলিয়ার এটা একটা গ্রাম, যেটা অনেকেই বললেন বিধবা পল্লী। আবার এর মধ্যেও ভাগ আছে 2 নম্বর, 3 নম্বর, 16 নম্বর। তো এরকম অনেকগুলো ভাগ আছে। আজকের মহালয়া, যেখানে ক্রাউড, শহরের যে ক্রাউড বা যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনটা ছেড়ে, সেই কোলাহল ছেড়ে মহালয়ার দিনে আজকের আমরা এই নীরব একটা সিচুয়েশন বা নীরব একটা পরিবেশের সাক্ষী হতে পেরে আমার কোথাও একটা মনে হয় যে আমার খুব ভালো লেগেছে বা ভালো লাগছে। তো কালকের আসার সময় প্রচণ্ড বৃষ্টি, আর আজকে সেরকম যতটা কালকে বৃষ্টি হয়েছিল আজকে তার থেকে বেশি গরম, রোদ বিশাল, প্রচণ্ড রোদ দিয়েছে। আর নিচে গেলাম না, এখান থেকেই বলছি মহালয়া কেমন কাটলো? তো এক কলসিতে হয়ে যায়? তো উনি বলছেন যে 2 কলসি লাগে, বেশি জন মেম্বার না, তাও 2 কলসি লাগে। তো মহালয়া কেমন কাটলো? মহালয়া দেখেছেন? এই কেস করেছে, উনিও দেখেননি। এখানে ফেরিঘাট কি সামনে হবে? হ্যাঁ, সাতজেলিয়া, ওটাই কাছে। সাতজেলিয়াটাই কাছে হবে না? আমাদের বাজার থেকে আবার জটিরামপুর ঘাটে গেলে ওখানে জটিরামপুর থেকে ওখান থেকে আবার তোমার ওপারে নদী পার হইলে ওইটাও যাওয়া যায়। দুটো রাস্তা এখন। আরেকজন এসে গেছেন, দিদা। এখানে কিন্তু অনেক দিদা ছড়াছড়ি, কিন্তু আর একটু আগেও দেখলাম একটা দিদা ফ্রিতে শাড়ি পেয়েছে বললেন, তো দেখলে তোমরা। তো আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছে না ও দিদা, কোথাও যাচ্ছেন না? দিদা যত রোদ পোহাতে এসছেন এই অসহ্য গরমে। তো যাই হোক, আপনার মহালয়া কেমন কাটলো? ভালো। আচ্ছা দিদা, আপনি তাহলে বলতে পারবেন আগেকার দিনের মহালয়া আর এখনকার দিনের মহালয়ার মধ্যে না, কি পার্থক্য? কি পার্থক্য? পার্থক্য আগে ভালো হতো, এখন ভালো হয় না। ওই এক হওয়া হয়। কিভাবে হতো? কোথায় শুনতেন? ওই টিভিতে শুনতেন কি? আগে তো রেডিওতে হতো। দেরিই হতো, টিভিতে হতো। যাদের বাড়ি টিভি আছে তাদের বাড়ি হতো। এখন ভালো নয় কেন? না হলে কি করবো আমরা? হ্যাঁ একদমই তাই। একদমই তো উনি যেটা বলছেন যে সিরিয়ালের সেই নায়ক নায়িকাদের নিয়ে যে মহালয়াটা হচ্ছে সেটা ওনার একদম পছন্দ নয়, সেটা ভালো হয় না। আর অ্যাকচুয়ালি একই গল্প। আমরা আবার সামনের পথে।
আরে খাওয়া খেতে বসে গেছেন, কি মেনু আজকে? বাহ বাহ, আর কি চাই? মাছের জন্য নৌকা করছেন, পাতে মাছ নেই? কি মাছ? মাছ আছে, চিংড়ি মাছ, 500 মাছ। রান্নাটা কি এখানেই হচ্ছে? ও, ওনারা খাটেন কিন্তু ওনাদের সাপোর্ট করার জন্য ওনাদের বাড়ি থেকে ভাত দিয়ে যান। অ্যাকচুয়ালি গ্রামের ভালোবাসা বলতে এটাই তো, এই ফ্যামিলি সাপোর্টটা কিন্তু খুব দরকার, বিভিন্ন কাজের মধ্যেই দরকার, কিন্তু ওনাদের এই পরিশ্রমটাকে কোথাও একটা কম করে দেয়, পরিশ্রমের গ্লানিটাকে কোথাও কম করে দেয়। ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটাবে। সামনে আরেকজন দিদা দেখতে পাচ্ছি, একজন দিদা আসছেন। এই যে দিদা, কি মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন 3টের সময়? তাই ঘরে কেউ নেই? তাহলে কি হবে? ছেলের মতো হ্যাঁ, দুই মেয়ে, আমার মেয়ের মেয়ে আর মেয়ে, ওরা বাজারে গেছে মার্কেটে, আচ্ছা, দেখা করছি, আর আমি বলেছি একা একা থাকতে ভালো লাগে। একদমই তাই, একদমই। যখনই ভালো লাগবে না এরকম পাড়া প্রতিবেশীদের বাড়িতে গিয়ে আড্ডা মারবেন, শুধু কোনো অসুবিধা নেই। তো যাই হোক দিদা, আসলাম, টাটা। হ্যাঁ, এখন তো বাড়ি কোথায়? আমাদের বাড়ি গড়িয়া স্টেশনে। হ্যাঁ, ভালো, আবার এসো। হ্যাঁ, তো ওই রাস্তাটায় ঢুকে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, এই জায়গাটার মনোরম দৃশ্য মনটাকে খুব ভালো করে দিচ্ছে। তো এই জায়গাটা জাস্ট আমি দেখাবো তোমাদের। দেখো, নৌকা, সারি সারি নৌকা এখানে লাইন ধরে দাঁড় করানো। বাহ, দিনে এরকম কত বাইক করতে হয়? ঠিক নেই, যেদিন যেমন পার হবে 10, 20, 20। আরে 10, 20, 20, 30, 50। ওই নৌকাটাকে দেখছি ভালো লাগছে বটে, কিন্তু ওখান থেকে আমাদের নৌকাটাকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হাতটা মেলাই, দেখো আশীর্বাদটা মাথায় লাগবে। এখান থেকে এই ছোট ছোট আনন্দগুলো আসলে খুব ম্যাটার করে। তো লোকটা জাস্ট দেখো, এই যে ফলের দোকানগুলো, এগুলো কিন্তু অসাধারণ লাগছে, একটা আলাদা ভাইবস। আর লাইটগুলো, এখানে কিন্তু একটা সুন্দর এরকম গির্জা আছে। ইনি কিন্তু খেলার জন্যই এসেছেন, খেলার জন্য। ক্যামেরুন থেকে এসছেন।